আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে শুভ সকালে আপনি আমাদের সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি জানতে চাচ্ছি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি করিম সাহেব আমরা এখানে এক্সিলেন্ট হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি জানেন তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাইকে শুনে জি আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 5 বছর সিলেট ডিভিশন 1 ছিলাম। আপনি নামবর্তনায়। তো সেখানে কাজ করার কারণে সিলেট মানুষের সাথে মানসিকতার সাথে সংস্কৃতির সাথে আমি আগেই পরিচিত। এটা আমার মৌলভীবাজারে এসে যেটা অ্যাড হয়েছে যে এখানকার মানুষ তুলনামূলক শান্তপ্রিয়। আমার কাছে মনে হয় যে শুধু নওগাঁ রাজশাহী না, আমার বাসা তো নওগাঁতে বললাম। এখানকার লোকজন আরো বেশি পলাইট, তার আইন মানার যে প্রবণতা এটা অনেক সুন্দর। সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি যে কথাটা তুলে ধরলেন সংস্কৃতি নিয়ে যে কথাটা বলেন। ম্যাথ বলেছেন লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান। তো সেই সুবাদে আপনার যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনুভূতির কথা তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি জনাব নতুন করে শেখ হাসিনার উদ্যোগ ঘুরে বেড়ে দিত এই সেক্টরটা নিয়ে কথা বলবেন এবং আপনার ডেভেলপমেন্ট আপনার সেক্টর নিয়ে কথা বলবেন। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের বিদ্যুতের সক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। আমাদের প্রোডাকশন সর্বোচ্চ 16,400 অতিক্রম করেছে গত সপ্তাহে। সুতরাং এটি বিদ্যুৎ বিভাগের একটা মাইলফলক। যে ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম, আমাদের কাস্টমার সার্ভিস সেগুলো আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। কিছুদিন আগে লোডশেডিং এর যে মাত্রা ছিল এখন কিন্তু অনেক কমে এসেছে। তো যে তাপদাহ ছিল সেটিকে ওই সময় আমরা ফেস করতে পেরেছি সফলতার সাথে। এত কিছুর মধ্যে যে জ্বালানি সংকটটা সরকারের আর্থিক মানে আমাদের যে কি বলে চেন, সাপ্লাই চেন যেটা জ্বালানি সেটি ডিসরাপশনের মধ্যেও কিন্তু মানুষের কাছে কিন্তু সচেতন হয়েছে। আমাদের বিদ্যুৎ কর্মীরা নিরলস পরিশ্রম করে সেটি এগিয়ে নিয়েছেন। পাশাপাশি সরকারের আনতে করেছিল আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী। সুতরাং উনি নেতৃত্বেই আমরা কাজ করি। অনেকেই জানেন না, আমার মনে হয় এটা বলা দরকার। মন্ত্রী হচ্ছেন কিন্তু স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং এখানে যে 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 আগ্রহ নিয়ে, যে রেসপন্সিবিলিটি নিয়ে, যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমরা কাজ করি, সেটি আসলে অনেক ক্ষেত্রেই প্রশংসনীয় আর কি। আর মৌলভীবাজারের বিশেষত এখানে একটা গ্রিড হচ্ছে, আপনার খেয়াল করবেন রাঙ্গাউটিতেই ওই গ্রিড হয়ে গেলে এখানে যে গ্রিডের সমস্যাজনিত লো ভোল্টেজ কিংবা হলো আপনার ইন্টারাপশন, যে ঝড় বৃষ্টির সময় লাইন, দুটো লাইন এখানে আপনার শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার এবং মৌলভীবাজার থেকে আপনার ফিনসুগঞ্জ, কোনটার ডিস্টেন্স কিন্তু 30 থেকে 35 কিলোর মধ্যে। যখন ঝড় বৃষ্টি হয় এত লম্বা লাইনে নানান ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয়। এগুলো লাইনে তার পাশে বাঁশ আছে, লম্বা লম্বা গাছ আছে, আর রাস্তার এজের পরে যে গাছপালাগুলো আছে অনেক সময় হেলে পড়ে লাইনের উপরে চলে যায়, দূর থেকে বোঝা যায়। ইন্টারাপশন হয়। গ্রিড হওয়ার পরে যেহেতু এটি আমাদের উইথিন 5 কিলোমিটার হবে থেকে, তাহলে স্বাভাবিকভাবেই ইন্টারাপশনটা 33 কেবিতে হবেই না, আমরা আশা করছি। আর 11 কেবিতে এখানে ইন্টারাপশন অনেক কম। কারণ শহরটাও ছোট, লাইনও ভালো, রাস্তাঘাটও এমনি ভালো। এই যে কুইক রেসপন্স করা যায়, গাড়ি নিয়ে মানুষের প্রান্তে পৌঁছাতে যায়, হসপিটাল সব ঠিক আছে। তো যেহেতু এই গ্রিডটা হয়ে গেলে আমরা আশা করছি যে মানুষের যে এখন যে যেটুকু কষ্ট হয়েছে ওটি আর থাকবে না। মৌলভীবাজার জেলা অন্যান্য জেলার চেয়েও তখন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সক্ষমতা বেশি সক্ষমতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছেন। আমি দুইটা জিনিস নিয়ে একটু ভিডিও ইন করতে যাচ্ছি আর কি। একটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ আর একটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পল্লী বিদ্যুতের স্লোগান হচ্ছে শেখ হাসিনার মতো ঘরে ঘরে বিদ্যুৎ। আর ওইখানের মধ্যে দুইটা সেক্টর কাজ করে, একটা হচ্ছে আলোর ফেরিওয়ালা আর একটা হচ্ছে আলোর গেরিওয়ালা, আলোর গেরিলা। তা আপনাদের এটার মধ্যে কোন ধরনের কোনো কিছু আছে কিনা সেটা? হ্যাঁ, একই বিষয়গুলো তো সবই কনসেপচুয়ালি একই। এখন যারা বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার জন্য কাজ করে সকলেই আলোর ফেরিওয়ালা, বর্তমানে প্রচলিত যে কনসেপ্ট আর কি। সেখানে কেউ হয়তো কর্মী, কেউ প্রকৌশলী, কেউ হয়তো হায়ার ম্যানেজার। এখন এই কনসেপ্ট নিয়ে আমরাও কাজ করতেছি। যেমন ধরেন কাস্টমার কমপ্লেইন যেটা, এখন সেটা আধুনিকরণ করা হয়েছে, অনলাইন হয়ে গেছে। আমরা মেসেজ দেখতে পাই যে কোন কি সমস্যা,
টেন্ডার প্রক্রিয়া ইজিবি চলে 100%, সেখানে কোনো তলাতলি নাই, কোনো টেন্ডারের জন্য শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড নাই। আপনি ইভেন খেয়াল করবেন যে আমার অফিসে ঢুকতে আপনি নিশ্চয়ই আর জানেন আমি কোনো দালাল দেখেন নিট অ্যান্ড ক্লিন আছে, এবং কোনো মানে এটা প্রাইভেট অফিসের মধ্যে লাগতেছে, আমিও ফিল করতেছি। এখন থেকে 15 বছর আগে তো এরকম ছিল না, আপনারা দেখেননি। চেঞ্জ আসছে, কি জন্য আসছে? অনলি বিকজ অফ আইসিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো কিন্তু অনেক আসছে। আপনি এখন প্রিপেইড মিটারে আসছি আমরা, যেটি আমি নিজের থেকে বলা আমার উচিত। আমাদের এখানে 32,000 গ্রাহকের মধ্যে আমরা 24,000 গ্রাহককে অলরেডি প্রিপেইডে নিয়ে গেছি, তো মোর দেন 24,000, এবং এই কার্যক্রম চলছে এইভাবে। এটি আমরা চাই যে এই বছরের ডিসেম্বরের মধ্যে 100% মানুষকে প্রিপেইড সেবা নিয়ে আসতে। দুটো সুবিধা, একটা হলো যে মিটার রিডিং সংশ্লিষ্ট যে গ্রাহক কমপ্লেন, এটি যখন থাকবেই না, আর মানুষের যে ওভার বিলিং, আন্ডার বিলিং, এই জাতীয় সমস্যা যেগুলো থাকছে না, মানুষের হ্যাপি থাকবে। যে টাকাটা তার 1 মাস পরে দিতে হতো সেটা আপনি 1 মাস আগে দিচ্ছেন। বিলিং প্রক্রিয়া এবং বিলিং রেট নিয়েও কোনো ধরনের কম বেশি প্রিপেইড অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টপেইড, প্রসপেক্টের কোনো পার্থক্য নাই, সরকারের নীতিমালাতে কোনো পার্থক্য নাই, আর সরকারের বেশি বিল নেওয়ার কোনো প্রয়োজন নেই, ইচ্ছাও নেই। ধন্যবাদ জনাব এক্সেল স্যার, আমাদের সুন্দর করেছে। এর মধ্যে চা চলে আসছে, চায়ের মধ্যে চাওয়ার দেওয়া হয়ে গেল, একটা চায়ের সাথে সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের করিম সাহেবের সাক্ষাৎটা আজ রাত 9:15 দেখে নেবেন www.brightness79.com, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোর সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার এবং জেলা প্রতিনিধি হিসেবে বিদ্যা রেখে আছি। করিম সাহেব ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আর